কৃষ্ণনগরে নদী চুরি। অঞ্জনা নদীর বুকে তৈরি হয়েছে রাস্তা, পাড়ে কংক্রিটের জঙ্গল, আর এতে নদী এখন যেন নালা। ভোটের বাজারেও তাই নদী সংস্কারের প্রতিশ্রুতি। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়, পোড়ো মন্দির খানা গঞ্জের পায়। রবি ঠাকুরের সহজ পাঠের অঞ্জনা নদী, সেই নদী এখন সংকটে। এই দেখুন, কৃষ্ণনগর শহরের বুকে অঞ্জনা নদী, নামে নদী, এখন প্রায় নালা, আগাছায় ভরা। নদীর গা ঘেঁষে তৈরি হয়েছে বাড়ি, দোকান, নদীর বুকে রাস্তা। এই নদী সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। কয়েকদিন পরেই ভোট, তাই নদী সংস্কারের আশ্বাসও দিয়েছেন প্রার্থীরা। যেই এখানে ভোটে জিতুক, আমরা চাই সে যেন এই নদীর ওপরে নজর দেয়, এই নদীটাকে যেন বাঁচায়। এই নদীর ওপরে অনেক কিছু নির্ভর করে আছে, জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু এই নদীর ওপরে নির্ভরশীল। কিন্তু নদীটা আজকে বুঝে যাচ্ছে, সেই নদীটার দিকে যেন নজর দেওয়া হয়, এটুকুনি আমাদের সব থেকে চাওয়া। নদিয়ায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র, এই এলাকার মধ্যে পড়ে কৃষ্ণনগর শহর। এখান দিয়ে বয়ে গিয়েছে অঞ্জনা নদী। স্থানীয়দের দাবি, একটা সময় এই নদী ছিল প্রায় 40 ফুট চওড়া, নৌকা চলত। দিনে দিনে এই নদীর পাড় দখল হয়েছে, তৈরি হয়েছে দোকান, বাড়ি। এতে থমকে গিয়েছে নদীর স্রোত, ভরেছে আগাছায়। সামনে আরো একটা ভোট, এই ভোটেও ইস্যু অঞ্জনা নদীর সংস্কার। সেই অঞ্জনা নদীটা বামফ্রন্ট আমলে খালে পরিণত হয়েছে এবং তারপরে তৃণমূলের আমলে আমরা দেখলাম সেটা একটা নিকাশি নালায় পরিণত হলো এবং তারা সেখানে ড্রেনের ব্যবস্থা করে ছোট করে দিয়েছে। সেটা উদ্যোগ নিয়ে আজকে পূর্বের রূপে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে তাদের চাহিদা, তাদের প্রয়োজনীয়তাগুলোকে রেখে আমরা সেই বিষয়ে উদ্যোগ নেব। শুধু অঞ্জনা নদী খাল সংস্কার নয়, অঞ্জনা নদীকে কেন্দ্র করে মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকার যে প্রশ্ন, সেই প্রশ্নে যে ভূমিকা পালন করতেন, সেই ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করা হবে। যারা বেআইনিভাবে অঞ্জনা নদীকে দখল করে রেখেছেন, সেই দখলমুক্ত করবার যে কাজ, সে কাজ কৃষ্ণনগরবাসীকে নিয়ে সে কাজ করব। আপনি যদি জয়ী হন, সেক্ষেত্রে কি এই দাবি পূরণ করার চেষ্টা করবেন? আমি মোটে দলের হয়ে যাত্রা শুরু করেছি, প্রচার করছি। প্রচার কমপ্লিট হওয়ার পর কৃষ্ণনগরবাসী যদি আমাকে জয়ী করে নিয়ে আসে, 100% করবো। কৃষ্ণনগরবাসী হিসেবে যতটা আমার জানা প্রয়োজন ততটা আমি জানি। এবার কি সংস্কার করতে উদ্যোগী হবেন এটা নিয়ে? হ্যাঁ, জয়ী হয়ে এসে। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।